নমস্কার, আমি অর্ণব। আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের ভীষণ প্রিয় এই অনুষ্ঠানে হাজির হয়ে গেছি এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় কি নতুন করে কিছু দেব? আমার মনে হয় আমার তো দেওয়ার দরকারই নেই। আপনারা আমার থেকে বরং আরও ভালো করে তার পরিচয় দিতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু দাস। শান্তনু দে, নমস্কার সবাইকে। কেমন আছো অর্ণব? আমি তো ভালোই আছি এবং ওই যে বললাম এর আগেই একটি পর্বে বলছিলাম যে যতই এই অনুষ্ঠানে যখনই আসি নতুন নতুন বিষয় জানতে পারি, সমৃদ্ধ হই এবং আমার মনে হয় দর্শকদের সামনে বিষয়গুলো তুলে ধরতে পারি, মানুষও উপকৃত হন। কিন্তু শান্তনুদা, আমরা আমাদের শেষ কয়েকটা পর্বে রাহু কেতু তাদের অবস্থান, তাদের গতিবিধি এসব সম্পর্কে জানছি। কিন্তু আমরা যারা খুব সাধারণ মানুষ, যারা হয়তো জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করিনি বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ কিছু জানি না, আমরা কি করে রাহু কেতুর প্রকোপ যে আমাদের উপর পড়েছে বা আমরা রাহু কেতুর দশার উপর দিয়ে যাচ্ছি, এটা বুঝবো কিভাবে? আজকে আমরা প্রথমেই তাহলে জানি যে রাহুর ইম্প্যাক্ট কিভাবে আমরা বুঝতে পারবো। এটা খুব ইজি। আমাদের কন্টিনিউয়াসলি মুড সুইং হচ্ছে, এটা ভালো লাগছে, একটা কিছু চাইছি, হঠাৎ করে মনে হলো যে একটু মোবাইলটা ঘেঁটে দিই। মোবাইলটাতে গেলাম, খানিকক্ষণ SMS করবার পরে মনে হলো একটা ফোন করি। ফোনটা করলাম, ফোন করবার পরেও কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে না, একটা বিরক্তি আসছে। সন্ধ্যেবেলা 7টার সময় ঠিক করলাম যে 2 ঘন্টা এটা ওটা করবো, করে ঠিক 9টার সময় পড়তে বসবো। 2 ঘন্টা এটা ওটা করবার পরে যেই 9টার সময় বই খাতাটা নিয়ে বসলাম, সঙ্গে সঙ্গে দেখছি মনটা বলছে না, একটু ওই সিনেমাটা একটু দেখে নিই, একটু মোটিভেট করে নিই নিজেকে। আলটিমেটলি দেখা গেল রাত্রি 12টা পর্যন্ত কিছুই পড়লাম না, সারাক্ষণ মোবাইলটা নিয়ে রয়েছি। ব্যবসা করছি, বুঝতে পারছি যে বিজনেসে এই কাজটা করলে পরে ফল্ট হবে, লস হতে পারে। একজন কিনতে এসে জিনিসপত্র বাকিতে কিনবেন, ওনাকে দিলে পরে উনি ফেরত দেবেন না টাকা। উনি এসে বললেন যে আমি এখন 30,000 টাকার মাল নিয়ে যাব, 10,000 টাকা দিচ্ছি আর বাকি 20,000 টাকা কালকে দেবো। আমার প্রফিট মার্জিন 2,000 টাকা বা 3,000 টাকা বা 4,000 টাকা। তো এই যে 4,000 টাকা আমার প্রফিট হবে আর এই মুহূর্তে 10,000 টাকা আমার কাছে আসবে, তাতে আমি একটা রিস্ক নিয়ে ফেললাম যে 30,000 টাকা। এটা কিন্তু আমার তাহলে 16,000 টাকা লসও হতে পারে। মন বলছে যে তুমি দিও না, কিন্তু তার ভেতর থেকেও কেউ একজন বলছে আচ্ছা একবার রিস্ক নিয়েই দেখা যাক। এই যে রিস্ক নিয়েই দেখা যাক, এই যে বিপদের মুখে ঠেলে দেওয়া হলো, এইটা বারবার যদি হতে থাকে তাহলে ধরে নিতে হবে যে দশা খারাপ চলছে, তাহলে ধরে নিতে হবে যে দশাটা রাহুর দ্বারা প্রভাবিত হচ্ছে। কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না, সিচুয়েশনগুলোকে অ্যাডজাস্ট করতে পারছি না, তার মানে হচ্ছে রাহুর নেগেটিভিটি আমার উপরে রয়েছে, রাহু আমাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করছে। এছাড়াও কন্টিনিউয়াসলি কোনো একটা প্ল্যানিং করছি, সেই প্ল্যানিং থেকে আমি স্ক্যাটার্ড হয়ে যাচ্ছি, ছড়িয়ে যাচ্ছি। একটা কথা এখন ছেলেমেয়েরা খুব বলে যে সব কিছু ঘেটে গেল। এই ঘেটে যাওয়া, যখন আমরা দেখবো যে বারবার ঘেটে যাচ্ছে, চেষ্টা করছি, এফোর্ট দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্য এটা আমাকে কিছুতেই ছাড়ছে না, তখন কিন্তু ধরে নিতে হবে যে রাহুর নেগেটিভিটি আমাদের উপরে কাজ করছে। এবং রাহুর এই নেগেটিভিটি এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা আজকের জন্য নয়, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, পরশু হচ্ছে, একটা যেন কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেটাই নির্দেশ করে যে রাহুর একটা গ্রাস তার মধ্যে আমি রয়েছি। সেটা দশা হতে পারে, ট্রানজিট মুভমেন্ট হতে পারে, গোচরে এখন যেমন রাহু তার মুভমেন্ট করছে, রাহু শিফট করবে তার ঘর, ফলে কিছু কিছু মানুষের উপরে রাহুর প্রভাব কাটবে, কমে যাবে, আবার কিছু কিছু মানুষের উপরে রাহুর প্রভাব বাড়বে। এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকছে। মানে এটা অস্থিরতা সবসময় চলবে, যেটা বোঝা যাচ্ছে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। সব সময় একটা অস্থির, মন অস্থির, শরীর অস্থির, সবসময় একটা ছটফটে বিহেভিয়ার, সবসময় মানুষের সঙ্গে বিহেভ করতে গিয়ে গন্ডগোল করে ফেলছি, পারিপার্শ্বিক পরিস্থিতিতে ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে একটা সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, সবসময় একটা অস্থির পরিস্থিতি, এটাই হচ্ছে রাহুর ইম্প্যাক্ট। শান্তনুদা, বেশ কিছুদিন ধরে আমরা যেটা জানতে পারছি যে রাহু ঘর পরিবর্তন করছে। তো কন্যা রাশির ওপর আজ আমরা যে রাশির ওপর জোর দেবো, কন্যা রাশির ওপর, অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উপর এর ঠিক কি প্রভাব পড়তে চলেছে? কন্যা রাশির উপরে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে টোটালি পজিটিভ। আগামী 18ই মে রাহু মীন থেকে কুম্ভে ঢুকছে, আর কেতু সেই কন্যাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সিংহতে। তাহলে কন্যার এই যে কনফিউজড সিচুয়েশন, যার কারণে কন্যার ইন্টারফেসগুলো ডিস্টার্ব হচ্ছিল, সেটা আরেকবার ঠিক হওয়ার সুযোগ আসবে।
কেতুর অবস্থানের কারণে যে ডিস্ট্রাক্টেড হচ্ছিলেন, ডিস্টার্বড হচ্ছিলেন, ডিসিশন নিতে পারছিলেন না, তার প্রচণ্ডভাবে ইমোশনাল অ্যাটাকস হচ্ছিল, সেখান থেকে কন্যা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে শুরু করবেন। কন্যা ইতিমধ্যেই নিজেকে অনেকটা কন্ট্রোল করা শুরু করেছেন, কারণ কেতু এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার মুখে। অন্যদিকে 7 নম্বর ঘর, যে ঘরটাকে আমরা বলি হাউস অফ ইন্টারাকশন, হাউস অফ এক্সচেঞ্জ, যেখানে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক রয়েছে, যেখানে রয়েছে স্বামী স্ত্রীর স্বাস্থ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাহু বিজনেসকে কন্ট্রোল করছে 7 নম্বর ঘরে বসে, দ্বিতীয় সন্তান, সারা পৃথিবী, আত্মার সঙ্গে অনাত্মার কমিউনিকেশন, এটা কন্ট্রোল করে 7th হাউস। মানে আমি এবং আমার পারিপার্শ্বিক এভরিথিং, এই জায়গাটাই আমরা পাই 7th হাউসে। সেটা ডিস্টার্বড হয়েছিল, এই আমরা একটা কথা বললাম না, ঘেটেছিল। হ্যাঁ, তো সেই কন্যার ক্ষেত্রে এই জায়গাটা ডিস্টার্বড হয়েছিল। কি করছি, কেন করছি, উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছিল কন্যা। এবার কিন্তু লাইফ একটা ডেডিকেটেড ডিরেকশন খুঁজে পাবে, ফলে কন্যার ক্ষেত্রে আগামী দিন চালানো এটা অনেক ইজি হবে। যে বাধা বিপত্তিগুলো কন্যা ফেস করছিল, সবচেয়ে বড় কথা শরীর, রোজ আজকে পারছি না, আজকে গা ব্যথা, আজকে মাথা ব্যথা, ঘাড়ে যন্ত্রণা, ঘাটটায় চোট লাগলো, ঘাটটা এভাবে ঘোরাতে পারছি না, যেন আটকে গেছে, এই কাজটা হচ্ছে না, কিছুতেই আলস্য থেকে বেরোতে পারছি না। আচ্ছা যাব, মা ছেলেকে ডাকছে, সকাল থেকে 7টা থেকে ডাকছে, এই ওঠ এবার, খাবার দিয়েছি, পড়তে যাবি। দেখতে 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 10টার সময় ছেলে উঠলো, কন্যা লগ্নের ছেলে, সে তো কেতুর প্রভাবে রয়েছে, সে চাইছে করব, সে উঠতে পারছে না এবং ভয়ঙ্কর রিয়াক্ট করছে, কারণ তার 7th হাউসে রয়েছে রাহু। এই টোটাল সিচুয়েশন থেকে একদম অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখতে পাবেন কন্যা। এবং এই সময় রাহু 7th থেকে 6th চলে আসছে, এর ফলে চাকুরি পাওয়ার প্রবণতা বাড়বে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন নতুন করে প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারবেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা রিলেশনশিপ যেগুলো তার ফ্যামিলিকে ড্যামেজ করে রেখেছিল, সেটা অনেকটাই ঠিকঠাক হয়ে যাবে। একটা স্টেবল রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন। নতুন করে ব্যবসা, ব্যবসার পার্টনার সিলেকশন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একদম স্ট্রিমলাইন্ড হতে চলেছে। এই জায়গাগুলোতে যে কোনো রকম প্রবলেম যেগুলো এতদিন ধরে ছিল, সেটা ঠিকঠাক হবে। পার্টনার সিলেকশন, ফান্ড কালেকশন, কার থেকে মালপত্র নেব, সাপ্লায়ার সিলেকশন, এই জায়গাগুলোর যা কিছু সমস্যা, সেগুলোর কিন্তু একটা সলিড রিকভারি এটা কন্যা পেতে চলেছেন। ফলে রাহু কেতু সঞ্চারের ফলে প্রত্যেকটি রাশি নিয়ে আমরা পরপর আলোচনা করছি, যারা ম্যাক্সিমাম বেনিফিটেড হতে চলেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কন্যা রাশি। সুতরাং কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন, তাদের কিন্তু এবার প্রিপেয়ার্ড হতে হচ্ছে যে আগামী ভালো দিন আসছে, ভালো দিনটাকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, সঠিক পরিকল্পনা নিতে হবে যে এই কাজটা হতে চলেছে, আমি কি করব। এবার দু একটা ছোট নেগেটিভিটি আছে। 6th হাউস হচ্ছে হাউস অফ ডিজিজ, রোগ। তাহলে ষষ্ঠভাবে যখন রাহু ঢুকছে, তখন রোগ ব্যাধি, শত্রুতা, এগুলো কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এর জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে কন্যাকে, যে প্রবলেম আসুক সেই প্রবলেমকে যেন আমি ট্যাকল করতে পারি। শত্রুতা করছে কিন্তু আমাকে যেন ডিস্টার্ব করতে না পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং যখন কন্যা এটা খেয়াল রাখতে পারবেন, তখন তার জীবনযাত্রা একদম স্মুথ, একদম সাধারণ হয়ে যাবে। নিশ্চিন্তে তিনি মুভ করতে পারবেন, ঝামেলা অশান্তি বহির্ভূত জীবন তিনি যাপন করতে পারবেন। একদম। এরপর যে কথা বলবো যে আপনারা তো যে কোনো সমস্যার সমাধানের জন্য যখন খুশি শান্তনুবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেনই, এবং আমাদের যেই ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, সে ফোন নাম্বারটা যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। তবে যেই সুখবরটা দিয়েছি আরও একবার জানিয়ে রাখি, শুধুমাত্র দমদম বা কালীঘাট অর্থাৎ কলকাতার মানুষজনই শুধু নন, এবার কিন্তু দুর্গাপুরের কাছাকাছি মানুষজন তারাও কিন্তু শান্তনু দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই যে ফোন নাম্বারটা প্রোভাইড করা হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেক পর্বে আমরা যে বিষয়টা আপনাদের আরও একবার করে জানিয়ে দিই, তার কারণ আপনাদের সেই ব্যাপারে কোয়ারি থাকে, আপনারা বারবার সেই বিষয়টা সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চান। অর্থাৎ আপনারা অনেকেই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে চান, এই নিয়ে পড়াশুনো করতে চান, এইটাকে পেশা হিসেবে, জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে নিতে চান। তো যদি সেটা করতে চান তাহলে কি করতে পারবেন, সেটাও কিন্তু আমি শান্তনুদার থেকে শুনে নেব। অর্ণব, এই ক্ষেত্রে একটা কথা বলবো যে অ্যাস্ট্রোলজি এডুকেশনের ডিজিটালাইজেশন, এটা কিন্তু আমরা 2018 সাল থেকে শুরু করেছি। করোনা পিরিয়ড আসার আগে থেকে আমরা এই অ্যাস্ট্রো এডুকেশনটাকে ডিজিটাল ওয়েতে নিয়ে যেতে পেরেছিলাম। তো সেই সময় থেকেই আমরা অনলাইনে ক্লাস করাই, সেই সময় থেকেই আমরা স্টাডি মেটেরিয়াল, ভিডিও কোর্স এগুলো চালু করে চলেছি।
এবং যে কোনো মানুষ যারা জ্যোতিষশাস্ত্রের সামান্য আগ্রহ পোষণ করছেন তারা এই শাস্ত্র শিখতে পারেন। এটা পেশা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা হতে চলেছে। হিউজ মার্কেট রয়েছে অ্যাস্ট্রোলজি ফিল্ডের, এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় জায়গা রয়েছে একটা মানুষকে দিশা দেখানোর। জাস্ট গতকাল রাত্রে এক ভদ্রমহিলা আমার সঙ্গে কমিউনিকেট করেছিলেন, ওনার চাকরিটা হঠাৎ করে চলে গেল। ওনার রাহুর অন্তর্দশা, সেটা হচ্ছে গিয়ে আর 25 দিন পরে শেষ হবে। এবার ওনার মেন্টালিটি এমন যে উনি ভাবছেন যে আর বেঁচে থেকে কি হবে, চাকরিটাই চলে গেল এইভাবে, আমি কিভাবে বাঁচবো। ওনাকে আমি যখন বোঝালাম যে আর 25-26 দিন পরে আপনার এই দশা কেটে যাচ্ছে, এবার কিন্তু আপনার জীবনটা অন্য রকম হবে। এই চাকরিটা গিয়েছে, এর মানে আপনি আরেকটা চাকরি খুঁজবেন, আপনি আরেকটা চাকরি পাবেন, এবং তার ফলে আগের চাকরিটার থেকে অনেকটাই বেটার চাকরি হবে। আমার কথায় উনি আশ্বস্ত হলেন, এবং ওনার যে এনার্জি লেভেল কথা শুরু করার সময় আর কথা শেষ করার সময় এটা টোটালি ডিফারেন্ট। তো জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে এই দায়িত্বটা নেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট কিছু মানুষকে বুস্ট করা যেতে পারে, কিছু মানুষকে মোটিভেট করা যেতে পারে যে আগামী দিনটা ভালো আসছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ডিসিশন নেওয়া সেগুলো অনেক ইজি হতে পারে। হতেই পারে একজন মানুষ একটা দোকান খুলছেন, দোকানের নামটা সিলেক্ট করতে হবে, তো নিউমারোলজিক্যাল ভ্যালু, সেই ভ্যালুগুলো পারফেক্ট হচ্ছে কিনা, নামটা ঠিক রাখছে কিনা, এটা যদি আমি নিজেই নিজেরটা বুঝতে পারি, আজকের দিনটা আমার কেমন যাবে। আমি একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, যখন আমি বেড়াতে যাচ্ছি তখন শনির দশা, মঙ্গলের অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর দশা, বেড়াতে যাওয়ার কথা ভাবতেই আমি পারছি না। যে টাইমটাতে আমি টিকিট কাটছি, গন্ডগোল আমার ক্ষেত্রে হবে, তো আমি কেন জোর করে গন্ডগোলের মধ্যে প্রবেশ করব? আমি নিজেকে সিকিউর প্লেস বাড়ির মধ্যে রেখে দেবো। প্রবলেম হতেই পারে, বেশি অথবা কম, কিন্তু যদি নিজের কুণ্ডলিটাকে জাজ করতে পারি, নিজের হাতটা যদি দেখতে পারি, মঙ্গলের ক্ষেত্রে একটা তিল উঠেছে, কেন এই তেলটা, কি করতে পারে এই তেলটা, এটা যদি নিজে বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে ডিসিশন নেওয়া, জীবনে টিকে থাকা, পরিকল্পনা করা, এটা অনেক ইজি হতে পারে। তার সঙ্গে প্রফেশন তো রয়েছেই। তাই প্রত্যেকটা মানুষ যারা এই ভিডিওগুলি দেখেন, যাদের এই সাবজেক্টের প্রতি আগ্রহ আছে, তারা এই কোর্সটা করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রচুর মিসকনসেপশন আছে। যেমন একটা কনসেপশন বলি, বিয়ের ছেলে মেয়ে জটক বিচার করাতে মহিলারা আসেন, ছেলের সঙ্গে একটি পাত্রে ঠিক করা হয়েছে, ওনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গণে। বলছে রাক্ষসগণের বিয়ে, আমার তো দেবগণের ছেলে, আমার তো নরগণের ছেলে, আমার ছেলেকে যদি খেয়ে নেয়। তো এই ক্ষেত্রে এই কনসেপ্টটাই ভুল। গণ হচ্ছে মানুষের একটা ক্যারেক্টার, নক্ষত্র সাপেক্ষে গণ নির্দেশিত হয়। এই নরগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হলে যে বিপদ হতে পারে এমন কোনো ব্যাপারই নেই, এরকমটা পুরোপুরি একটা অলীক কল্পনা। তো এই যে মিসকনসেপশনগুলো রয়েছে জ্যোতিষ সম্পর্কে বা আধ্যাত্মিকতা সম্পর্কে, সেগুলো থেকে বেরিয়ে আসা, তার জন্য জ্যোতিষটা শেখা উচিত। আমরা অফলাইন অনলাইন দুটো মোডেই শেখাচ্ছি। প্রত্যেক 2 মাস পর পর ক্লাস শুরু হয়। দমদম ক্যান্টনমেন্টে অফলাইন ব্যাচ রয়েছে, অনলাইন তো সারা পৃথিবী থেকেই মানুষ জয়েন করতে পারে। আর আমাদের রয়েছে কম্প্যাক্ট সিলেবাস, অর্থাৎ জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, হস্তরেখাবিদ্যা এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র, একদম কমপ্লিট প্যাকেজ এটা আমরা শেখাই। আমাদের টিচাররাও ভীষণ এফিশিয়েন্ট, সে বিষয়ে কোনো সংশয় নেই। আর কোর্স ফিটাও একদমই নগণ্য, খুবই কম টাকায় আমরা শেখাই। 4টে সার্টিফিকেট পাওয়া যায়। এই সার্টিফিকেশনের জন্য বিভিন্ন ইনস্টিটিউশন এক্সট্রা টাকা চার্জ করে, তো সেটা আমরা কখনোই করি না। জ্যোতিষ অর্ণব, জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য, একদম কমপ্লিট এডুকেশন, 2 বছরের কোর্স, এটা করা যেতে পারে। তাহলে আপনারা যারা যারা এ বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যে কোনো সমস্যার জন্য তো অবশ্যই উনি রয়েছেন, আপনারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং তারপর আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের বাকি পর্বগুলোতেও কিন্তু চোখ রাখতে হবে, কারণ আগামী দিনে আরও আপনাদের অত্যন্ত আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আমরা আমাদের পরবর্তী পর্বগুলোয় আলোচনা করব। তবে আজ এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। দেখা হচ্ছে আবারও পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।